শুভ সকাল, সবাইকে সকালের শুভেচ্ছা। তো আমাদের এলাকায় ভোরবেলা শীতের কিছুটা আমেজ পাওয়া যাচ্ছে। এখন হালকা পাতলা কুয়াশা কুয়াশা পড়ে। তো এখন তো ওই যে আমাকে বাংলা মাসের কার্তিক মাস পড়লো আজকে। তো আজকে আর কি গাছছি জলে যে নেমে গেছে, পুরাপুরি নামে নাই। তো জলটা ধীরে ধীরে নামতেছে, মানে ওইরকম ভাবে টান দেয় না এখনো। অন্যান্য বছর জল আগে চলে যায়, এই বছর যেমন জলটা যাইতেছে না। আমার মনে হয় এই বছর আমার সরিষার আবাদটা পিছিয়ে যাইব মনে হয়, কারণ ধান এখনো পাকে নাই, কাঁচা রয়েছে। জমির ধান পাকলে সে তাড়াতাড়ি ক্ষেত্রে জুয়াইব, তাড়াতাড়ি সে আলডা দেওয়া যাইব। আসলে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, আগের মতো নেই আর। আজকে গাছ শিয়ে তা উপলক্ষে আজকে যে সকালবেলায় স্নান করমু, ওই গাছের যে ঔষধি পাতাগুলো আছে ওগুলা শরীরে মাইখা, আর আমাদের জমিতে কিছু যে গাছের দিয়ে আসতে হইব, গাছের দেখাইতে হইব। তো পূজা একটু বাটাবাটি করে মারছে লতা পাতাগুলা। তো কথা যে ফুল গাছে ফুল রাখি দিতে কিরাম ফুল পরে, দেখছেন কিরাম ফুল পরে, সারা রাত্রি ফুল পরে, ভোরবেলায় ফুল পরে একবারে এখানে বিছিয়ে থাকে। হ্যাঁ, রাখি দাও ভালো করে। অনেক ফুল, এই যে ফুল পরে এখন সুন্দর সাদা হয়েছে বিছিয়ে। ওটা না, ওটাল না, পারবা না, হয়েছে থাক। ফুলের অবস্থা যেমন ঘ্রাণ, ঘ্রাণে মোমো, ঘ্রাণে আর না করে জুইরা যায়, এত বাসনা। ফুলে ফুইরে একবার সাদা হয়েছে। ফুল গাছটা যেটা বড় হয়েছিল ওটা চালের উপর উঠছিল, পরে ডালটা ছাইটা দিচ্ছে। একবারে বরফ পড়ছে মনে হয়, এরকম অবস্থা। তো আমাদের এই যে এখানে যে ফুলের টবে এখানে যে তুলসী গাছ হয়েছে কয়টা, এনে একটা হয়েছে, এনে দুইটা হয়েছে তুলসী গাছ। একটা তুলসী গাছ, ওইটা একটা তুলসী গাছ, দুইটা তুলসী। আমার এই জন্য এখন দুইটা হয়েছে। সকালবেলা এগুলো ফুলগুলো ফুটে না, কিন্তু 10টা 11টার দিকে ফুল ফুটবো। তো আমাকে ওই যে তুলসী গাছের টপটা, এই তুলসী গাছটা যে ইয়ে গেছে, বয়স হয়ে গেছে নাকি জানি, কেমন জানি ফুলগুলা জয়রা গেছে যেগুলা, এটা বৃদ্ধ হয়ে গেছে মনে হয়। এটা পাল্টে দিয়ে আর একটা চারা লাগাইতে হবে। গাছটা লম্বা হইলো ঠিকই, কিন্তু চতুর্দিকে ডালপালা ছাড়লে সে একটু সুন্দর হইতো। এই যে গাছটি আজকে এই যে পূজাল লতা পাতা বাটাবাটি করে আছে। কি কি লতা পাতা আছে, বিভিন্ন ধরনের লতা পাতা আছে এখানে। চাল কুমড়া আছে, সরিষা আছে, হলুদ ফুল আছে, শাপলা ফুল আছে, হলুদ আছে, কাঁচা হলুদ, বিভিন্ন লতা পাতা নিয়ে বাটাবাটি করে আছে। এটা দিলে কি হয় রে কথা, শরীরে দিলে শরীর পরিষ্কার হয়, শরীরে খুশপাসরা অসুখ বিসুখ হবে না।
সরিষা তেল দিছে না না দিয়া গটে দিয়া পরে পরে সরিষা তেল দেওয়া হইব ঘটের মধ্যে এটা মেয়ে কেনা শঙ্করন মেয়ে কে দাম শঙ্করে তারপরে এ তোমার রিসার্চ সারা রাত জায়গা থাকে দিনের বেলায় ঘুম পারে নিরালে ঘুমাইছে নিরাপদ আশ্রয় সবাই নিরাপদ বুঝে যে কোন জায়গায় নিরাপদ আর কোন জায়গায় অনিরাপদ সকালবেলা কটা খড় দিছি আর এই যে কটা পানা দিলাম আবার 9-10টার দিকে ভুসি কুড়া কিছু ভুট্টা এগুলো গতকাল ভাঙ্গি আনছি আবার দিতে পূজা বাড়াবাড়ি করলো সব রেডি হয়েছে এগুলো নিয়ে যাবো নদীর পারে আমাদের যে বাগান গাছে যে করলা ক্ষেত আছে না ওই করলা ক্ষেতে ধান হয়েছে আর আমাদের জমিতে কিরকম ধান হইলো দেখেও নিয়ে আসি আর এগুলা দিয়ে আসি আর স্নান টান করবো এগুলা মাইকা শরীরে তো চলেন যাই পাখি শব্দ চতুর্মুখী এসে পড়ছি আমাদের যে জমিতে ও যে সামনে ধানের জমি ওই যে আমাদের বাগান খেত ভালোই ভগবান দিছে তো এই যে ধানগুলো অবস্থায় যে হয়েছে আর কি এটার কয় থুর বেড়াইছে ধানের থুর তার মানে ধানের শীষ বেড়াইছে তো এখানে আবার জল এই জায়গাটা নিচু জায়গা যার কারণে এখানে জল বাইজা রয়েছে তা নিজে জানাবো এই জন্য জাল ফালাইছে এই মুহূর্তে যা দুনিয়ার জাল খালি খালি জাল আর জাল ওটা পারা মুখে এই মুহূর্তে যা খালি জাল অবৈধ জাল খালি অবৈধ জাল একটা বৈধ জাল নেই যাচ্ছে এই যে চায়না গিয়ার সব অবৈধ এই যে চায়না গিয়ার চতুর্মুখী এই সময় জাল এই তো দেশ শ্বাস করছে মাছ গুনাতে যাও মাছ পাওয়া যাবো তাও পাওয়া যাবে না এই জালের কারণে এর গায়ে বাছুর দইরা আরে মায়ের ছাও পাও নিয়ে ঢুকে জালের ভিতরে সরকারেও না যদি ইচ্ছা করে পারে ব্যাপার না কিন্তু এত গ্রাম পর্যায়ে যাইতে পারছে না তারপরেও খালি গ্রাম পর্যায়ে লেখা না এগুলো মেন হেডকোয়ার্টার এনে এই করে লাগবো যে কোনো জিনিসই দমন করবার চাইলে একবার হেডকোয়ার্টার বন্ধ করতে লাগবো যে উৎপাদন হয় এই না হয় এই যার সময় জ্বালা আমার দেখ পারে মন চায় না হলে দেশের ক্ষতি করে যাচ্ছে মানে পাবলিকে কিনবো না কি করবো পাবলিকের বাজারে নিয়ে যদি উঠিয়ে থাকে গাছে তো পাবলিক কিনবই দশের জিনিস মেয়ে রেখামু দেশীয় জাল দিয়ে খুইয়া জাল বিভিন্ন জাল দিয়ে জাকি জাল দিয়ে আর একজন এর মাছ মেরে শেষ করে দেয় যাও 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 কাদা কাদা এখন তো স্বস্তি নাই কোনো জায়গায় মানে জুতা বাজা যাবেন না খালি কাদার কাদা আর শাপলা ফুল ফুটছে কত সুন্দর শাপলা গ্রামে যত মানে সুখ মনে করেন সুখ না এই যে কাদা চাকলা রোদ বৃষ্টি সব মানে সহ্য করতে হইবে নদীর পার যাচ্ছে
এই যে পাড় রাখছে আর আমরা হিয়ালা চা করি না রে হিয়ালা চা এই ফুলগুলো সুন্দর একবারে যে দেখতে এই যে নদী এসকাও আছে নদীর জলে যে স্রোত অনেক স্রোত নদীতে কয়ে এখন দিও এক দশ টাকা না তুমি রেখে দাম সকালে নিয়ে যাবো না বাবারে সকালে কালকা দিবি তো টাকা কইবো একটা ঘোরা দিমান ও তো তারপরে রেখে দিও সাত সমুদ্র পার হয়ে তেরা নদীর পাড়ে এলে কি জানে দে নাও নিয়ে ধরো এই যে আর জঙ্গলে বইরে রয়েছে এই কার্তিক মাস আইলে দুনিয়ার জঙ্গল পরিষ্কার করেন নাকি তেজ আমাকে খেত এইটুকুই ভালো হয়নি ও মূর থেকে ভালো হয়েছে এটা তো আসলে ধান বুনি নাই বুঝছেন ঘটনা সেটা এটা ধান বুনি নাই এটা ধান ওই যে করলা খাতে নিয়ে যে খড় বেচাছিলাম ও খড়ের মধ্যে জামন ধান গুলো ছিল ওগুলা জয়রা পইরা ওগুলো দিয়ে আবার ওই যে জ্বালাইছে এই ধান গজাইছে জরা না তো এটা জরা নামও নয় কি জানি কব করা ভগবান জানে জরা হলে তাড়াতাড়ি কেটে ফেলান না তো এই যে ধান গুলো ভালো হয়েছে খারাপ না মোটামুটি ইনে কি দান হ্যাঁ এটা আমন দান বাবা গুলা জিনিস দিমু এই যে বাটা এই যে এটা বাটা সব বাটা একখান করে আর যে কলার ম্যাচটাও দিয়ে দাও পাতা নিয়ে এটা হ্যাঁ বলুন না দিলাম মা লক্ষ্মী করে ঠিক মতো তো ধানের শীষগুলো ভালোই দেখা যাবে জানে মা লক্ষ্মী কৃপা করে যেদিন ঘরে যাই ওই দিন সে বোঝা যাইব মাই জানে ওই বড় ক্ষেত্রে ভালো হয়েছে দু একটা যাই হয়েছে আর ওইদিকে গেলাম না তো খারাপ হয়নি চোখে ধান ভালো হয়েছে যাইছি স্নান করবো যাও কুমির খাইলে না যাই কুমির আসছিল আমার নদীতে হ্যাঁ নদীতে কুমির আছে কুমির আছে না অনকা সাতারালা মানুষ নিয়ে জায়গা তাইলে সাবধানে কইরো অনকা তো ভালো না দিনটা হো আমরা তো নদী যাই না তাও যে আজকে আমার গাছ ইয়ে দিতে স্নান করে নাকি বাটা দিয়ে দিতে গেছি পাঠা পড়ানো বলছি বাড়া নিলাম এই বাইরে যাও যা করতেছ নাকি হলুদ মাখে ওই তো শৈলে হলুদ দিয়ে দাও হো মেয়েটা দেখো পাও নাকি অসুখ বিসুখ খ্যাস পাঁচরা যা আছে শরীরে থাকতো না এটা গুণ আছে শরীরে দিলে পাতা পতের গুণ তো আছে বিয়ার সময় দান হলুদ রোদ দেয় এটা গুণে বিয়ার হলুদ দেন তাই তো জান জানি কারণ বাদে হইছে আর দিস না আমি দিবাছি তো তো পাই তো শৈলে দিয়ে দাও তাই গাছি না গাছি রাত গেল না কালকে হ হ হ গাছি না গাছি এই তুমি বুঝছো কিছু হ্যাঁ কিনে দিবাছি বুঝছো কেনে জানে বুঝা কথা গাছি হড়া হা 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 লতা পাতা গাইডা বেড়া দিবাছি মুখে দান যাবো না না হলুদ দিও না মুখে মুখে হলুদ দিলে কি বন্ধু রাজা শরীরে রাখছে মাখামাখি করছি একদম এখন স্নান করে নই খাই দেয় না উনি খাই না খাই না কত দিন পরে নদীতে আইলাম না আমাকে একদম দেওয়া যাও প্রতিদিন খালকে মা নদীতে যাই নদীতে যাই দাঁড়ে নিয়ে যাইব গা আমো নামম না আমার ডর করি বাবা স্নান করে বা তো বন্ধুরা আমরা যে বাড়িতে পড়ছি স্নান নানি করলাম সবাই আমি তো স্নান করছি নদীতেই এবার আমার বাড়িতে এসে স্নান করলো
তো পূজার মায়ের সকালবেলা রান্না করছে খিচুড়ি, ঝোলা খিচুড়ি। কথা পূজা খাইতেছে। তো গরম না তত্ত্ব যখন খেয়ে নই। তো আর কি বলবো, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আপনারা আসেন, আমাদের ঝোলা খিচুড়ি খেয়ে যান আজকে সম্ভব হইলে। রাইতে বেরিয়ে যাবো গা, তুমি রাইকা দিবা ফ্রিজে, তাহলে আবার রান্না করে খাওয়াবা।